নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি শাকিব খানের রাজকুমার সিনেমা, তুফান সিনেমা, দরদ সিনেমা এবং রাজকুমারের পরবর্তী সিনেমা মানে এর পরের বছর যে সিনেমা রিলিজ করবে তার ব্যাপারে এক্সক্লুসিভ আপডেট দেব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসছি রাজকুমার সিনেমা। রাজকুমার সিনেমা গতকাল পর্যন্ত বাংলাদেশ থেকে গ্রস কালেকশন করেছে 6,35,00,000 টাকা। ইয়েস, গতকাল পর্যন্ত কালেকশন করেছে 6,35,00,000 টাকা। রাজকুমার সিনেমাটা হচ্ছে 10ই মে থেকে ইউকে এবং আয়ারল্যান্ডের 6খানা স্ক্রিনে রিলিজ করবে এবং এটা রিভারি ফিল্মস সেখানে পরিবেশনার দায়িত্বে আছে। অলরেডি 29শে এপ্রিল থেকে ইউকে এবং কানাডার 75টা সিনেমা হলে এই সিনেমা রিলিজ করেছে এবং আপনার তারপরে যে 25শে এপ্রিল ছিল সেইখানে থেকে অস্ট্রেলিয়াতে 19খানা শো দেখানো শুরু হয়েছে অস্ট্রেলিয়াতে, এছাড়াও ইটালিতেও শো চলছে। তো টোটাল গতকাল পর্যন্ত অ্যারাউন্ড আপনার 75 লক্ষ টাকা ওভারসিজ থেকে এই মুভি কালেকশন করেছে। এরপরে আসছে দরদ সিনেমার আপডেটে। দরদ সিনেমার রান টাইম জানা গেছে। দরদ সিনেমার বাংলা ভার্সনের রান টাইম হচ্ছে 2 ঘন্টা 28 মিনিট 33 সেকেন্ড এবং হিন্দি ভার্সনের রান টাইম হচ্ছে 2 ঘন্টা 26 মিনিট 28 সেকেন্ড। এই হচ্ছে দরদ সিনেমার আপডেট। এরপরে আসছি পরবর্তী আপডেটের কথা। এই বছর শাকিব খানের 3টে সিনেমা বেরোবে। অলরেডি একটি বেরিয়ে গেছে রাজকুমার, এরপরে তুফান এবং দরদ সিনেমা বেরোবে। এর পরবর্তী বছর মানে 2025 সালে যে সিনেমা বেরোবে প্রথম, সেই সিনেমাটার নাম হচ্ছে সাহেব। এই সিনেমার শুটিং কিন্তু 2025 সালেই শুরু হবে এবং এরা টার্গেট করেছে যে সম্ভবত পয়লা বৈশাখ বা যে ঈদ হয় রোজার ঈদ, সেই ঈদে এটা হচ্ছে টার্গেট করেছে সিনেমাটা রিলিজ করার। সিনেমাটা প্রডিউস করবে আরশাদ আদনান, যিনি রাজকুমার সিনেমা এবং এই প্রিয়তমা সিনেমার প্রডিউসার ছিলেন, এবং এটি ডাইরেক্ট করবে হচ্ছে সাইফ চন্দ, যিনি এর আগে লোকাল সিনেমাটার ডাইরেক্টর ছিলেন। তো এই ছিল হচ্ছে এই 3টে আপডেট। এর পরবর্তী আপডেটটা হচ্ছে তুফান সিনেমাকে নিয়ে। আপনাদের নিশ্চিত মনে আছে গত বছরের হিট সিনেমা সুরঙ্গের কথা। সেই সিনেমার ডাইরেক্টর রায়হান রফি তুফান সিনেমাটা ডাইরেক্ট করছে এবং শাকিব খানের বিপরীতে রয়েছে মিনি চক্রবর্তী। এই সিনেমার শুটিং ইতিমধ্যেই শাকিব খান শুরু করে দিয়েছে। কলকাতার একটি পার্ট কলে শুটিং চলছে। এরপরে এর শুটিং হবে হচ্ছে রামোজি ফিল্ম সিটিতে। তো এই সিনেমাতে শাকিব খান একটি ডনের চরিত্র করতে চলেছে এবং এর গল্প সম্পর্কে কিছু জানা গেছে। ইতিমধ্যেই দেখেছেন যে লুকসটা ভাইরাল হয়ে গেছে, যে লম্বা লম্বা চুল এবং দাড়ি। তো এই যে ডনের চরিত্রটা করছে সেটা হচ্ছে বাংলাদেশের একজন বিখ্যাত ডন সুব্রত বাইন। তো তিনি নেপালের কারাগারে যখন বন্দী ছিলেন সেই সময় তিনি নাকি একটি বাঁশ যে কাটে তার যে ছুরি সেই দিয়ে একটি সুড়ঙ্গ বানিয়েছিলেন। মানে ভেবে দেখুন কি রকম লেভেলের ডন ছিল। 2003 সাল পর্যন্ত তার বিরুদ্ধে 30খানা কেস ছিল বাংলাদেশে এবং সেই চরিত্রটা করতে চলেছেন শাকিব খান। এবং তার একটি বিশেষ গুণ ছিল যেটি তিনি তার স্ত্রী একজনের সঙ্গে প্রেম করতেন এবং তিনি নিজে দাঁড়িয়ে থেকে তার প্রেমিকের হাতে তার স্ত্রীকে তুলে দেন, মানে প্রেমিক এবং তার স্ত্রীর মধ্যে বিয়ে দিয়ে দেন। মানে এরকমই তিনি উদার ছিলেন। তো এই চরিত্রটা শোনা যাচ্ছে যে শাকিব খান করতে চলেছে, যদিও এই ব্যাপারে এখন অফিসিয়াল কনফার্মেশন আসেনি। এবং এই তুফান সিনেমার অফিসিয়াল রিলিজ ডেট হচ্ছে 21শে জুন এই বছরে। তো বেশি সময় নেই, খুব দ্রুত রিলিজ করবে। অলরেডি এর একটা স্কেডিউল হয়ে গেছে এবং বাকি স্কেডিউলটা রামোজি ফিল্ম সিটিতে হবে। তো এই ছিল শাকিব খান নিয়ে 4টে আপডেট। যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।